যদি সরকার এবার থেকে যায়, এটা পশ্চিম বাংলাদেশ তৈরি হচ্ছেই এবং ধরে নেন এটা 100% যাতে বাংলাদেশ তৈরি না হয় তার জন্য বিজেপি সরকারকে দরকার। আমরা হিন্দুরা যদি বাঁচতে চাই তাহলে বিজেপিকে ভোট দাও। আর যদি মনে হয় বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এখান থেকে কোথায় পালাবে কারো কোনো ঠিক নেই। মুসলিমদের 56খানা কান্ট্রি আছে, আমাদের কোথায় একটা এখানে। এরপর আমরা কোথায় যাব? এর জন্য পরিবর্তন দরকার, আর সেটা করতেই হবে আমাদের হিন্দুদেরকে। বিজেপি সরকার চাই, যেহেতু সনাতনী হিন্দু হিসেবে আমাদের মান সম্মান কিছু নেই, রাজ্যটা একটা মিনি পাকিস্তানে পরিণত হয়েছে এবং তিনি বিশেষত নিজের দায়িত্ব নিয়ে বাংলাদেশ থেকে আগত শরণার্থী রূপে বা ইল্লিগালভাবে যারা আসছে তাদেরকে উনি আশ্রয় দিচ্ছেন, ভোটার কার্ড দিচ্ছেন, আধার কার্ড দিচ্ছেন, কারণ উনি জানেন এটা তার ভোট ব্যাংক। উনি এদেরকে দুধেল গাই বলে বলেছেন। আর এটি বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে দাঁড়িয়ে উনি বলছেন যে ওরা নোংরা ধর্ম নিয়ে রাজনীতি করে। এটা স্পষ্টতই ইঙ্গিত বোঝা যাচ্ছে কোথায়। রিসেন্টলি যখন উনি আবার ধর্নায় বসলেন, ধর্না যে নাটক করলেন, ওখানে দাঁড়িয়ে বলছেন আমি চলে গেলে তো তোমরা বাঁচবে তো। তার মানে কি এখানে এটা ধর্মীয় উস্কানি উনি লাগাচ্ছেন। আজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি আজকে দু কথা বলবো, আমাকে নাকি কালকে রেপ করে ছেড়ে দেয়। এটাই তো হচ্ছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আবার সেটাকে ঢাকা চাপা দিচ্ছে, আঁচলটা বড় করে। মা বলে তো ওনাকে, উনি আঁচলটা বড় করে উনি ঢাকছে। হ্যাঁ, মা মাটি মানুষের সরকারে উনি ওনার সাদা আঁচলটা ভীষণ বড় দিয়ে রেখেছে যাতে রেপিস্টরা ঢাকা পড়ে যায়। আর আজকে বাংলার বুকের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হয়ে সে একজন বাংলার মেয়েকে বা একজন রেপিস্ট হওয়া ভিকটিম মেয়েকে 10 লাখ টাকার একটা ইনাম দেয়। পরিবর্তন চাইছে এই কারণেই, কারণ আমাদের এখানে উনি শিল্প দিতে পারেননি, চাকরি দিতে পারেননি। হাজার হাজার বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে এখনও রাস্তায়। তারপরে নারী সুরক্ষা তো নেই, কারণ রাত 8টার পরে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। উনি নিজে যেখানে একজন নারী মহিলা, সেখানে উনি কি করে এই কথাটা বলেন যে রাত 8টার পরে মহিলারা বাড়ি থেকে বেরোবে না? মানুষের কাজকর্ম রয়েছে, আমরা কাজ সেরে বাড়ি ফিরবো, উনি সুরক্ষা দিতে পারছেন না। তো এখানে এটা ওনার জন্য লজ্জাজনক, উনি একজন নারী হয়ে যে উনি আমাদেরকে সুরক্ষা দিতে পারছেন না। তো আমরা চাই যে অতি সত্বর এই সরকারের পরিবর্তন হোক। আমরা চাইছি বিজেপি সরকার আসুক এবং এবার সেটা আসবেই। পরিবর্তনের ঝড় উঠে গেছে, বিজেপি সরকার গঠন হবেই। নালে উনি কখনো বলেন রাত 8টার পর মেয়েদের বেরোনো উচিত না। উনার বাড়ির সামনেই তো হাজারটা পুলিশ থাকে, উনার বাড়ির সামনে থেকে ঢুকতে গেলে তো পুলিশকে প্রশ্ন দিয়ে জবাবদিহি করে তারপর বাড়ি ঢুকতে হয়, না ঢুকতে গেলে চেঁচামেচি হয়। আমার মনে হয় না যে বাংলায় নারীরা সুরক্ষিত, নারীরা সম্মানিত কোনোটাই নেই বাংলায়। বাংলায় ধ্বংস করে দিয়েছেন উনি। এবার পরিবর্তন দরকার, বাংলার মানুষেরা সেটা বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, বাংলার মানুষের কাছে সেটা স্পষ্ট। এবার যদি পরিবর্তন না হয় তাহলে আর কোনোদিনই পরিবর্তন হবে না। পরিবর্তন তো অবশ্যই দরকার। আজকে রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সমস্তই রাজ্য তলানিতে। আজকে আপনি দেখুন, আজকে মিড ডে মিল যে বাচ্চারা যে স্কুলে যাচ্ছে, আজকে কেন্দ্র সরকার থেকে হাজার হাজার কোটি টাকা পাঠানো হচ্ছে যে বাচ্চারা যাতে ভালো ভোজন পেতে পারে, কিন্তু তারা কি পাচ্ছে? টিকটিকি আরশোলা ওদের রান্নায় পড়ে যাচ্ছে। সেটা তারপর যে বাচ্চাদের যে অসুস্থতা হচ্ছে সেটা নিয়ে উনি রাখছেন যে কেন্দ্র রাজ্য সংঘাত, কেন্দ্র সরকারই করেনি। ওই জায়গাগুলোয় ওটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে। উনি ব্যর্থতা, ওটা ওনার ব্যর্থতা যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে এতগুলো দপ্তর ওনার কাছে আছে। তাহলে ওনারই ব্যর্থতা যে ওনার রাজ্যের স্কুলে আজকে যে বাচ্চারা যে পড়তে যাচ্ছে, যে পড়ুয়ারা, তাদের উনি প্রথমেই তাহলে মেরে ফেলতে চাইছেন। কারণ উনি এটা জানেন যে এরা যদি আজ বড় হয়, এরা যদি আজ শিক্ষিত হয়, তাহলে এরাই তো আমাকে আগামী দিনে প্রশ্ন করবে যে চাকরি কোথায়, শিল্প কোথায়। হ্যাঁ, তো হিন্দুরা তো এখানে অস্তিত্ব বিপন্ন, হিন্দুদের সংখ্যা কমে আসছে, ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে। আমরা ভারতীয় হিন্দু, বাঙালি হিন্দু, আমরা বাংলাদেশি নই। জয় বাংলা স্লোগান দিয়ে কথাটাকে আস্তে আস্তে বাংলাদেশি মনোভাবটা ভারতের মধ্যে ঢুকিয়ে দেওয়া, সেজন্য যারা হিন্দু যারা জয় শ্রীরাম বলে সেটাকে উনি গালাগালি বলে সাব্যস্ত করেন। এটার জন্য আমাদের পরিবর্তন দরকার। যেখানে দুর্গা পুজো করতে দেওয়া হয় না, দুর্গা ঠাকুরের মূর্তি প্রতিমা ভেঙে দেওয়া হয়, মা সরস্বতীর মূর্তি প্রতিমা ভেঙে দেওয়া হয়, মা কালীর মূর্তি প্রতিমা ভেঙে দেওয়া হয়, কালী ঠাকুর প্রিজন ভ্যানে, সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এটা কোনো ধর্ম নিয়ে রাজনীতি নয়। ভারতবর্ষ ভারতীয়দের জন্য, বাইরে থেকে যারা আসছে তাদের ভারতবর্ষে কোনো ঠাঁই নেই। সরকারি হাসপাতালগুলো খালি বাইরে থেকে নীল সাদা রং হয়েছে, চকাচক রং হয়েছে, ভেতরের পরিকাঠামো কী আছে? আমার নিজের একজন পরিচিত, আমি কদিন আগেই ভাঙড় হসপিটালে গেছিলাম একটা ট্রিটমেন্ট করতে, আমার নিজের পরিচিত এক লোকের, যেই মেশিনটা দিয়ে প্রেশার মাপে না, সেই মেশিনটা ঠিকঠাক কাজ করছে না।
সরকারি হাসপাতালের বাথরুমের ভেতরে বিয়ারের বোতল, মদের বোতল দেখা যাচ্ছে। কোথার থেকে আসছে? কেবিনে বিড়াল ঘুরে বেড়াচ্ছে। এই যদি পরিস্থিতি হয়, বাংলাকে পিছিয়ে দিয়েছে। তাই পরিবর্তন দরকার।